মুসলমানদের ঐতিহ্য নষ্ট করার জন্য তারা আজকে যুবকদেরকে কিভাবে ব্যবহার করতেছে আপনি কল্পনাও করতে পারবেন না। আমাদের ঘরের মা বোনদেরকে তারা অর্ধ উলঙ্গ উলঙ্গ করে রাস্তায় বের করতেছে। ইংরেজরা তার আগেও অষ্টাদশ শতাব্দীতে তারা ষড়যন্ত্র করে এদেশে মুসলমানদের উপর নির্যাতন করেছিল, এখনো গভীর ষড়যন্ত্র চক্র দিয়ে মুসলমানদেরকে নিধন করার চেষ্টা করতেছে। মহান আল্লাহ তাআলা পবিত্র কালামে সূরাতুল মাইদার 51 নম্বর আয়াত। আমি যদি আপনাদের মসজিদের ইমাম সাহেব হয়ে মিথ্যা কথা বলে থাকি, আমার কথা এত সময় যা বললাম সব যদি মনে করেন যেটা হুজুরের বানোয়াট কথা, তাহলে আপনি বাসায় গিয়ে পবিত্র কালামে মাজিদের সূরাতুল মাইদার 51 নম্বর আয়াত খুলবেন। 51 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। এটা কি আমার মুখের কথা? দেখেন কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি এবং নাসারাদেরকে তোমরা বন্ধু রূপে গ্রহণ করিও না। ইহুদি এবং খ্রিস্টানদেরকে তোমরা বন্ধু রূপে গ্রহণ করিও না, একদম স্পষ্ট ভাষায় লেখা আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ওহে যারা ঈমান এনেছো, আল্লাহকে এক বলে বিশ্বাস করো, জান্নাত আছে জাহান্নাম আছে যদি বিশ্বাস করে থাকো, একদিন তোমাকে মরতে হবে কথা যদি তুমি বিশ্বাস করে থাকো, তোমার যদি ঈমান থেকে থাকে, তাহলে আল্লাহ তাআলা কালামে মাজিদের ভিতরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ওহে মুসলমান জাতি, ওহে মুসলমান সম্প্রদায়, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু রূপে গ্রহণ করো না। বা'দুহুম আউলিয়াউ বা'দ, কারণ তারা পরস্পর পরস্পরের বন্ধু। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, যদি তোমরা কেউ তাদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাও, কেউ তাদের সাথে মিশে যাও, তাহলে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। একথা কে বলছে? আল্লাহ। যদি তোমরা কেউ তাদের সাথে মিশো, তাহলে ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, সে তাদেরই একজন হয়ে যাবে। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন, আর আল্লাহ তাআলা জালেম সম্প্রদায়দেরকে কখনোই ক্ষমা করবেন না। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন, আল্লাহ তাআলা কখনোই জালেম সম্প্রদায়কে হিদায়াত প্রদান করবে না। এটা হচ্ছে আয়াতের সরল অনুবাদ। এখন আপনি যে বেধর্মীদেরকে ইহুদি খ্রিস্টান, তারা কি মুসলমান না খ্রিস্টান? এটা খ্রিস্টানদের অনুষ্ঠান না মুসলমানদের অনুষ্ঠান? তো আপনি মুসলমান হয়ে কেন আপনি খ্রিস্টানদের খ্রিস্ট কালচার আপনি অনুসরণ করবেন? তাদের 31st নাইটে কেন আপনি আতশবাজি, পটকাবাজি, বেহাপনা, নর্তকী, মদ এগুলো নিয়ে ফুর্তি করবেন? আপনি জানেন ওরা কেন এই দিনটাকে উদযাপন করে? খ্রিস্টানরা মূলত প্রকৃতির পূজারী, পেগনিজম, তারা প্রকৃতির পূজা করত। সূর্য, চন্দ্র, আকাশ, বাতাস, পানি এগুলার পূজা করে। সেই হিসাবে তারা সময়েরও পূজা করে। যেহেতু যে একটা বছর তাদেরকে ভালো গেছে, আবার সামনে একটা বছর ভালো যাবে, এই যে 31st নাইটের যে সময়টা, তাদের একজন দেবতা আছে, তার নাম হচ্ছে জানুস। আপনারা যদি আমার কথা বিশ্বাস না হয়, আপনারা উইকিপিডিয়ায় যাবেন, গুগলে যাবেন, গিয়ে সার্চ করবেন JANUS, জানুস লিখবেন, দেখবেন 2 মুখওয়ালা একটা মূর্তি আসবে। গুগলে সার্চ করলে JANUS, জানুস,
এই গুগলে সার্চ করবেন, সার্চ করলে দেখবেন 2 মুখওয়ালা একটা মূর্তি আসবে। আর এই 2 মুখওয়ালা মূর্তি, তারা মনে করে পিছনের পাশে যে মূর্তিটা আছে, এই পিছনের মুখে তারা গত বছর যে তারা ভালো ছিল, এজন্য তারা 31st নাইটে তারা 12টার আগে ওই পিছনের মুখের কাছে গিয়ে তারা বলে যে দেবতা, তুমি আমাদেরকে গত একটা বছর ভালো রেখেছো, তাই তোমার পূজা করতেছি। যখন 12টায় 1 বেজে যায়, তখন তারা সামনের মানুষের কাছে, সামনের দেবতার কাছে আসে, অর্থাৎ ওই দেবতার সামনের মুখের কাছে এসে তারা তাদের কাছে পূজা উদযাপন করে, ইবাদত বন্দিগি করে, আর বলে তুমি আগামী একটা বছর তুমি আমাদেরকে ভালো রেখো। না, চেয়ার পিছনে নাই, ভিতরে নাই, যা আছে শেষ হয়ে গেছে, বাইরে থেকে আনতে হবে। তো দেখেন, তারা যে 2 মুখওয়ালা একটা মূর্তির পূজা করে, তাদের ধারণা, তাদের আকীদা, তাদের বিশ্বাস কি যে ওই 2 মুখওয়ালা মূর্তি জানুস তাদের ভালো মন্দ করবে। আর তারা এটা বলে তাদের ধারণা যে তাদের আকীদা, তাদের বিশ্বাস যে তারা মরবে, এই দুনিয়ায় তাদের মরণ এবং এই দুনিয়ায় তাদের শেষ, তাদের কোনো পুনরুত্থান নাই, তাদের কোনো জান্নাত নাই। ইন হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা নাহনু বিমাবউসিন। আল্লাহ তাআলার কোরআনের কথা, ইন হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা নাহনু বিমাবউসিন। তাদের ধারণা তারা এখানেই মরবে, এখানেই পচবে, এখানেই গলবে, আবার এখানেই জীবিত হবে, তাদের পুনরুত্থান বলতে কোনো জিনিস নেই, দুনিয়ায় তাদের কাছে সব। সুতরাং ফুর্তি আনন্দ যা কিছু আছে তারা এই দুনিয়াটাকেই ভোগ্যপূর্ণ মনে করে। সুতরাং এই দুনিয়ায় তারা নাচ গান, বিহাপনা, নর্তকী, মদ, জুয়া, তারা এখানে দুনিয়াটাকে আনন্দ ফুর্তির জায়গা বানিয়ে নিয়েছে। কারণ আমরা তো বিশ্বাস করি মুসলমান হিসাবে যে আখিরাত হবে, আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, মরবো একদিন, আমাদের বিচার হবে, এটা বিশ্বাস করি কি করি না বলেন? এজন্য সম্মানিত উপস্থিতি, তাদের ধারণা আর আমাদের ধারণা কি এক হলেও হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যদি কোনো মুসলমান ইংরেজদের কৃষ্ট কালচার, খ্রিস্টানদের কৃষ্ট কালচার অনুসরণ করে, তাদের ধর্মকে অবলম্বন করে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, তাহলে সে তাদেরই অন্তর্ভুক্ত, সে কখনোই মুসলমান ছিল না। এখন আপনি মুসলমান হিসেবে, আপনি কালিমা পড়াওয়ালা মুসলমান, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, মাথায় টুপি থাকে, আপনার মুখে দাঁড়িয়ে আছে, আপনি কি 31st নাইট উদযাপন করতে পারেন? না, কারণ ওটা তো খ্রিস্টানদের খ্রিস্ট কালচার। সম্মানিত উপস্থিতি, আমি আমার খুতবার শুরুতে আরো একটি হাদিস তেলাওয়াত করেছিলাম, সময় সংক্ষেপ, আমি হাদিসটি বলবো। হাদিসটি তিরমিজি শরীফের হাদিস, আমিরুল মুমিনিন হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু ওয়া জিনু ক্বাবলা আন তুজানু। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, আল্লাহ তাআলা তোমার হিসাব নেওয়ার পূর্বে তুমি তোমার নিজের হিসাবটা একবার মিলিয়ে নাও। ওয়াজিনু ক্বাবলা আন তুজানু, আর আল্লাহ তাআলা তোমার ওজনটা দাড়ি পাল্লায় দেওয়ার আগে, তোমার নেক আমলটা আল্লাহ তাআলা দাড়ি পাল্লায় দেওয়ার আগে, মাফ করার আগে তুমি তোমার নেক আমলটা একটু মাফ করে নাও। চিন্তা করার বিষয় না হাদিসটা? হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, আল্লাহ তাআলা তোমার হিসাব নেওয়ার পূর্বে তুমি তোমার হিসাবটা একটু মিলিয়ে নাও। ওয়াজিনু ক্বাবলা আন তুজানু, আল্লাহ তাআলা তোমার আমলনামা অর্জন করার আগে তুমি তোমার আমলনামাটা একটু ওজন করে নাও। ও রাজবাদের মুসলমান বাবা জানেরে আমার, একটু গভীর মনোযোগ দিয়ে শোনো। 2024 সাল যেদিন শুরু হয়েছিল, ওই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত জিন্দেগির একটা বছর তোমার হায়াত থেকে শেষ হয়ে যাচ্ছে। এই একটা বছরে তুমি কতটুকু নেক আমল করেছো? এই একটা বছরে তুমি আল্লাহ তাআলার দরবারে কি পাঠিয়েছো? আল্লাহ তাআলা সূরাতুল হাশরের 18 নম্বর আয়াতের ভিতরে বলেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ তাআলা সূরাতুল হাশরের 18 নম্বর আয়াতের ভিতরে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে যারা ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, পূর্বে যে নেক আমল পাঠিয়েছো ওইটা একটু চিন্তা ভাবনা করে দেখো। আল্লাহ তাআলার দরবারে ও মুসলমান বাবা জানেরা, ওই আয়াতের কথাই আমি বলতেছি অনুবাদ করে, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, যে গত একটি বছর আপনি একটু ওজন করে দেখেন, আপনি একটু হিসাব করে দেখেন, 2024 সাল থেকে নিয়ে আজ 27 ডিসেম্বর পর্যন্ত গত একটি বছর আপনি আল্লাহ তাআলার দরবারে আমল নামা হিসাবে কি পাঠিয়েছেন? আমল নামা হিসাবে আপনি আল্লাহ তাআলার দরবারে কি পাঠিয়েছেন? আচ্ছা, যা পাঠিয়েছেন ওটার যদি বিচার হয়, আর যে বদ আমল করেছেন ওটারও যদি বিচার হয়, তাহলে আপনি মেপে দেখুন যে আপনি কি জান্নাতে যাবেন। আচ্ছা, আজকে যদি আপনার মৃত্যু হয়, আচ্ছা 31st নাইটে যখন আপনি আতশবাজি ফোটাবেন, যখন আপনি বেলুন উড়াবেন, যখন আপনি মদ খাবেন, নারী নিয়ে ফুর্তি করবেন, ওই মুহূর্তে যদি আপনার মৃত্যু হয়ে যায়, তাহলে আপনার অবস্থা কি হবে একটু চিন্তা করে দেখুন। এই যে 31st নাইট উপলক্ষে গ্রাম অঞ্চল অবশ্য কম হয়, আমি তো ঢাকা শহরে ছিলাম 2014 সাল থেকে নিয়ে 2021 সাল পর্যন্ত, তো আমি দেখেছি এই 31st নাইটে কোটি কোটি টাকা, কোটি কোটি টাকা খালি মানুষ খরচই করে, খালি ফানুস উড়ায়, ফানুস। ঢাকা শহর একদম মানে যেমন তারকা থাকে না আকাশে, যেমন ওরকম তারকার মতন ফানুসে ফানুসে ভর্তি হয়ে যায়। এক একজন মানুষ বাজেট করে রাখে 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, 50,000 শুধু ওই রাত্রে কি করবে, ব্যয় করবে। বসুন্ধরা আবাসিক এলাকায় অথবা ঢাকার বিভিন্ন ভালো ভালো জায়গায়, যেখানে আপনার বড় বড় সিটিতে, বড় বড় হোটেলগুলোতে, 5 স্টার হোটেলগুলোতে তারা মদ এবং নারী নিয়ে ফুর্তি করে এই দিনগুলোতে উদযাপন করার জন্য। আপনি একটু ভেবে দেখুন তো, যারা এই যে কোটি কোটি টাকা এই যে নষ্ট করতেছে, এই শীত চলতেছে, উত্তরবঙ্গে যদি কখনো কোনোদিন সফর করে থাকেন তো দেখবেন উত্তর অঞ্চলের মানুষগুলা কি পরিমাণ কষ্ট করতেছে শীতের জন্য। ওই জায়গায় কোটি কোটি টাকা খরচ না করে আপনি যদি ওদের জন্য একটু শীত বস্ত্র কিনে দেন, তাহলে আল্লাহ তাআলা আপনার আমলনামা বৃদ্ধি করবে না? এজন্য আমি বলতেছিলাম, কথা অনেক ছিল, অনেক আলোচনা ছিল, অনেক পড়েছি, অনেক জেনেছি, শুধু আজকের আলোচনা করার জন্য 31st নাইট উপলক্ষে। আসলে একজন মুসলমান হিসাবে 31st উদযাপন করা আপনার আমার সভা পায় না, কারণ এটা ইহুদিদের খ্রিস্ট কালচার, এটা মুসলমানদের না। সুতরাং যারা মুসলমান আছি তাদের জন্য ঈদ, রোজার ঈদ আছে, কুরবানি ঈদ আছে, ঈদুল ফিতর আছে, আরো বিভিন্ন উৎসব আছে, আনন্দ আছে, যেগুলো আপনার জন্য জায়েজ, ওগুলা করবেন। আমি আশা করব আমার যারা মুসলমান মুসল্লি আছেন তারা 31st নাইট উদযাপন করব কি? যুবক ভাইরা 31st নাইট উদযাপন করব নাকি? আল্লাহ তাআলা আমাদেরকে এই বিজাতীয় সংস্কৃতি থেকে হেফাজত থাকার তৌফিক দান করুন, আমিন।